আসসালামু আলাইকুম। যারা প্রথমবার ইভিএমে ভোট প্রদান করতে যাবেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা দেখেন, প্রথমেই কন্ট্রোল প্যানেলের মধ্যে 3টা অপশন রয়েছে: ফিঙ্গারপ্রিন্ট যাচাই, স্মার্ট এনআইডি কার্ডের মাধ্যমে অথবা এনআইডি নাম্বার বা সিরিয়াল নাম্বারের মাধ্যমে। এখন আমি আপনাদেরকে ভোট প্রদান করে যাচ্ছি। প্রথমেই আমি এনআইডি নাম্বারের মাধ্যমে ভোট প্রদান করছি। আমি যা কিছুই করি না কেন আমি আমার এনআইডি নাম্বার দিচ্ছি। এখানে অবশ্যই মনিটরে শো করবে। এখন আমার এনআইডি নাম্বার দেওয়ার পরে আমাকে এই যে দেখেন, আমার এনআইডি নাম্বার দেওয়ার পরে আমার ছবি সহ চলে আসছে। আমার ছবি সহ এখানে সমস্ত তথ্য চলে আসছে। এটা হওয়ার জন্য ছবি আসার পর আমার অবশ্যই ফিঙ্গার দিয়ে আমার এই যে এখানে পাশে একটা ফিঙ্গার অপশন আছে, এখানে ফিঙ্গার দিয়ে নিশ্চিত করতে হবে, তারা শনাক্ত করবে। এই যে আমার সমস্ত তথ্য চলে আসছে। এখন আমি ভোট প্রদান করতে পারবো। এই যে এরপরে দেখেন নিশ্চিত করুন লেখা আছে পাশে দিয়ে, আমি যে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার পার্শ্ববর্তীতে দেখেন এখানে ব্যালট প্যানেল আছে। এখানে 3টা ব্যালট প্যানেল, যেহেতু চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, এই জন্য আমাদের এখানে 3টা প্যানেল রয়েছে, ব্যালট প্যানেল। এখানে আমি যেই প্রতীকে ক্লিক করব সেটা দিয়ে এবং কনফার্ম বাটনে ক্লিক করব। অবশ্যই সবুজ বাটনে ক্লিক করতে হবে প্রতিটাতে। আপনি যেই মার্কাই টিপ দেন না কেন, দেওয়ার পরে এখানে একটা আলো জ্বলবে, তারপর সবুজ বাটনে ক্লিক করে কনফার্ম করতে হবে। যদি আমরা লাল বাটনে ক্লিক করেন তাহলে হবে না, কিন্তু ভোট বাতিল হয়ে যাবে। এখানে যে আমরা সবুজ বাটনে প্রতীকে ক্লিক করে আমরা সবুজ বাটনে ক্লিক করে কনফার্ম করলাম। এই যে এখানে লেখা আছে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। এখানে আমার আর কাজ নেই। এরপর দেখব আমরা আমাদের দ্বিতীয়বার ভোট প্রদান করতে পারি কি না। আমি যেহেতু একবার ভোট প্রদান করেছি, আমরা দেখব দ্বিতীয়বার ভোট প্রদান করা যায় কি না। এখানে আমি আমার এনআইডি নাম্বার দিচ্ছি। এই যে এখানে আমি আমার এনআইডি নাম্বার দিচ্ছি। এখানে স্যার আসছে, এখানে একটু দেখার জন্য স্যারকে দেখিয়ে দিচ্ছি। একটু ধৈর্য ধরুন, আমরা দেখব আবার আমি দ্বিতীয়বার ভোট প্রদান করতে পারবো কিনা। আমি আমার এনআইডি নাম্বার দিচ্ছি এবং এনআইডি নাম্বার দেখার পরে দেখুন কি আসে। এনআইডি নাম্বার লেখার পর এনআইডি নাম্বার উঠিয়েছি আমি, তো দেখি এবার কি লেখা আসে আমাদের। এই যে লেখা আছে দেখেন, মোহাম্মদ রবিউল্লাহ, আপনি ইতিমধ্যে ভোট প্রদান করেছেন। অতএব আমি এই ইভিএমের মাধ্যমে কখনো জাল ভোট কিংবা দ্বিতীয়বার ভোট প্রদান করতে পারবো না, কোনোভাবেই না এটা সম্ভব।